ফাইনালি ব্যাক টু হোম। আলু তরকারি আর আলু বেশি ভারী কিছু খাচ্ছি না। চলো, মা খুব তাড়াতাড়ি করছে, ট্রেন মিস হয়ে গেলে ব্যাস। ছুটছি আমরা, অনেকটা দূরে পোস্টটা পড়েছে। কালারটা ভালো না মিষ্টি? একটা নিয়েছি, আমি কি 10 টাকা অরেঞ্জ নিয়ে নেবো? যা ইচ্ছে যা ইচ্ছে। তো একটা 10 টাকা অরেঞ্জ দিয়ে দিন। চলো চলো চলো। 7টা ব্যাগ। জয় জগন্নাথ দেবের জয়। আমার আসতে পারি প্রভু। জয় জগন্নাথ দেবের জয়। চলো। জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। চেক করে নিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাবো। আর আমি তো খুবই খুশি, আমরা বাড়ি পৌঁছাচ্ছি। বাড়ির রান্না খাবো মায়ের হাতে, অনেকদিন খাই না। ট্রেন গরিব রথ। অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। এদিকে তো অবশ্যই আমার দাদার জিনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইসমাইল চ্যানেল। আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন পুরীর ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এতদিন ধরে তোমরা পুরীর অনেক ব্লগ দেখেছো, আর আমরাও পুরীতে প্রচুর মজা করেছি। প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে দর্শন করেছি, খুব আনন্দ করেছি, সমুদ্রে স্নান করেছি, খুব ভালো লেগেছে। আমি জানি তোমাদের এই ব্লগগুলো। আর আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে ট্রেন জার্নি ব্লগ। আজকে আমাদের ট্রেন আছে পুরী টু শালিমার। আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আগের ব্লগগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমার দাদা জিনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকের ফুল ব্লগটা এনজয় করো। এখন আমরা রাতে ডিনার করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করা হচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করা হচ্ছে, ঝটপট ব্যাগ প্যাকিং করে আমরা কীভাবে যে করেছি। তারপরে এখন আমরা খাবো অ্যান্ড দেন ফাইনালি ব্যাক টু হোম। আগে ট্রেনে উঠবো, দাঁড়া চলো। ফাইনালি বাবা অর্ডার দিয়ে দিয়েছে, আগে চলে গেছে। আমাদের ট্রেন 10টা 10 আর ঘড়িতে এখন বাজে 8:55। 8:55, হ্যাঁ খেতে 9:20-25 বাজবে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, খারাপ তো আমাদের সকলেরই, বাট মনটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যত যাওয়ার সময় আসছে তত অ্যাডজাস্ট করে নিচ্ছি মনটা। দাদা আছে, দাদার জিনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ট্রেন জার্নি ব্লগটা আলাদা করবি তো? আমি একটাই করব। ট্রেন জার্নি ব্লগ, হ্যাঁ সেটা আলাদা। হ্যাঁ, ট্রেন জার্নি ব্লগটা ফেরারটা না, সেটা ফেরারটা একসঙ্গেই হবে। ফেরারটা একসঙ্গের মধ্যেই হবে, হ্যাঁ একসঙ্গেই হবে। ও আচ্ছা, আমি ট্রেন জার্নি ব্লগটা আলাদা করব, কারণ আমার এই ব্লগটা নাহলে অনেকটা লং হয়ে যাবে। বাবা অর্ডার দিয়ে দিয়েছে। কি দিল অর্ডার? বাবা দিয়েছে পটলের তরকারি আর আলু পোস্ত আর রুটি। ও, রুটি, পটল আলু তরকারি আর আলু পোস্ত। বেশি ভারী কিছু খাচ্ছি না, ট্রেনে গেলে না সকালবেলা অলরেডি অনেক কিছু খেয়েছি। আর ভেবেছিলাম যে কিছু খাবো না, পেট ভরবার। আগের বারে ট্রেনে উঠে বেশ খিদে পাচ্ছিল, শুধু পেস্ট্রি কিনে আর প্যাটিস কিনে, তাই জন্য এবারে খেয়ে দিয়ে তারপরে উঠে পড়বো। না না, আমরা খেয়েছিলাম। হ্যাঁ জানি, বললো দাদা। হ্যাঁ, দেখা হলো না। না না, তো এখন বাবা অর্ডার দিয়েছিল রুটি, পটল আলুর তরকারি আর আলু পোস্তটা আসছে। চলো, মা খুব তাড়াতাড়ি করছে, ট্রেন মিস হয়ে গেলে ব্যাস।
পোস্ত নেওয়া হয়েছে, চলো খেয়ে নিই। আবার আসবে মামুনি, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো মা, থাকবে ভালো থাকুন। পরে ট্রেন করে চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা ছুটতে ছুটতে যাচ্ছি লিটারালি ঘড়িতে। তো বন্ধুরা আমাদের এখন বাজে 9:21। এখন বাজে 9:20। চলো 9:21 বাজে, 9:21। আচ্ছা এখন ঘড়ি বাজে 9:21। ছুটছি আমরা, যাচ্ছি, দেরি হয়ে গেছে অনেক। 10:10 ট্রেন, আমাদের 10টা এরপর লাগেজ নামাবো, লাগেজ হবে আর পেছন থেকে ব্যাগগুলো অটো ধরবো, তারপরে ট্রেনে যাব। ট্রেনের অনেকটা দূরে পোস্টটা পড়েছে। হ্যাঁ, আজকে একটা কুলফি খাবো, কারণ নিচে থেকে একটা কুলফি খাই। জগন্নাথ দেবের কাছে চলে যাবো। জয় জগন্নাথ। হ্যাঁ, বাড়ি পৌঁছে যাব, বলে যাবে। আরে বেশি বাজেনি, 5 মিনিট বেশি বাজেনি, অনেক দেরি আছে। ঠাকুরের কৃপায় ঠিক ট্রেনে বসে তোমার সাথে দেখা হবে। চলো, আমরা হোটেল সোনারপুরিতে খেলাম। অনেক দেরি আছে। জয় জগন্নাথ। এই পেনগুলো কত করে? 10 টাকা করে দেবো। 15 টাকা। দেখ এই পেন পছন্দ না কি, ওই তাহলেই দেখে নে। বলো না, এরকম নেবো? দেখ এটা কি আছে এরকম, ঢাকনা খোলা? কালারটা ভালো না মিষ্টি? হ্যাঁ, কিভাবে খোলে এটা? এটা কিভাবে খোলে? খুব মিষ্টি কালার। এটা নিতে পারিস না, নাহলে খোঁড়ার মতন। এইটা খুব সুন্দর মিষ্টি কালার। দেখ কি রে, দেখি তুমি কি এটা নিতে বলছো? এটা বেশ মিষ্টি কালার, পান্নার কালার। নে না, আরে 10 টাকা অনেক দাঁড়া বাবা। ও বাবা, একটা নিয়ে যাবি কি? 10 টাকা অরেঞ্জ নিয়ে নেবো? যা ইচ্ছে যা ইচ্ছে। তো একটা 10 টাকা অরেঞ্জ দিন। কেন এটাই নে, এটাই নে। আচ্ছা লে, এটা মারটা দাও। আর ছেলের জন্য একটা কিনি। এই যে যেটা আমরা এই দুটো, আমি বেশি খাবো না। চল পয়সা দিই। হাট, এই দুটোই কত? ভালো ভালো রে। হ্যাঁ ভালো। চলো 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 চলো, দেরি করো না, খেতে খেতে চলো। চলো 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 চলো। এই ঘরটাকে টাটা বলে, দাদা একবার চেক করে নে ঘরটা ভালো করে। তো ঘরটা টাটা বলে, কটা বাজে এখন? আমাদের ব্যাগ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ব্যাগ। এই হলো রুম। তো বন্ধুরা আমাদের ফাইনালি লাগেজ কমপ্লিট। এই ঘরটায় ছিলাম, দেখে নাও। লাগেজ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে। তো চলো চলো। এই ব্যালকনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। আমার তাহলে পুরো পেমেন্ট ক্লিয়ার? হ্যাঁ। ও দাদা দাদা এখানে লিখে দিলাম। আচ্ছা ঠিক। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। আবার আসতে পারি প্রভু, আবার বাঁচতে পারি প্রভু, আসতে পারি আবার। জয় জগন্নাথ দেবের জয়। বাবা কথা দেখি, মুখ দেখি।
এই যে জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ দেবের জয়। আবার কেমনই দেখি বাবা আছে আর ও আমি আর মা আর সমুদ্রটা কিছুক্ষণ আর সমুদ্রটা কিছুক্ষণ দেখতে পাবো। এলাম আমরা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 9:40। ও আমাদের ওই জন্য টেনশন একটু হচ্ছে বেশি। আসার সময় তাই, আর যাওয়ার সময়টা কি বলতো, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। একদম মানে ইচ্ছা করে এত না। সুন্দর হাওয়া আর বহু জগন্নাথ দেবের মানে লীলাভূমিতে এই যে ভিক্টোরিয়া হোটেল বলছিলাম, সমুদ্রটা জগন্নাথ দেবের লীলাভূমিটাই যেতে আমাদের কারোরই ইচ্ছা করে না। কি যে মন খারাপ লাগছে, এটাই মেনে নিতে হবে। তো যাই হোক বাঁদিকে সমুদ্র, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর আবার চলে আগে ঠাকুরকে এটা ধরো, মানে ঠাকুরকে নমস্কার করে নি। এবার আর কিছুক্ষণের মধ্যে সমুদ্র আর দেখতে পাবো না আমরা। এই বছরের মধ্যে আমাদের সমুদ্র দেখা শেষ হয়ে গেল। চলো মায়ের মনে হলো না, আগের বছরে সিকিম যাবো বলে, আগের বছর হচ্ছে সিকিম যাবো বলে যে একটা ঘুরে নিয়ে আবার তার একটা জায়গায় ঘুরতে যাবো, কিন্তু এবারে হোটেলও ভালো ছিল আর মানে কিভাবে কেটে গেল 6টা দিন। হ্যাঁ, বোন যেটা বলছি সেটা একদমই ঠিক। বুঝতেই পারলাম 6টা দিন হুড় করে কেটে গেল। আমরা বুধবারে এসেছিলাম, বুধ থেকে আজকে সোমবার। চোখের পলক ফেলার মধ্যে মানে কেটে গেল। এই সকাল হলো এই রাত্রি হলো, সেকেন্ডে হয়ে গেল। তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশন চলে আসবে। তো চলো, মানে যেদিনকে আসছিলাম এই রাস্তাগুলো দিয়ে কেমন একটা লাগছিল, মনে হচ্ছে 1 বছর পর দেখছি, কত ভালো লাগছে রাস্তাগুলো। এই যে কি এক্সাইটমেন্ট আমাদের। জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। কি আলমারি মধ্যে ফাঁকা কিছু নেই। এই আমাদের হোটেলের কথা বলছে, তাই চেক করেছে কিনা দাদা জিজ্ঞেস করছে। চেক করেছি? হ্যাঁ, সব চেক হয়ে গেছে, চেক করে নিয়েছি। হাসতে হাসতে এসছি, হাসতে হাসতেই যাবো। চার্জারগুলো পুরো হয়ে যেত। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাবো, আর আমি তো খুবই খুশি আমরা বাড়ি পৌঁছাচ্ছি। একটা তো তোমার বাড়িতে গিয়ে ঠাকুর দর্শন করব, বাড়ির রান্না খাবো মায়ের হাতের, অনেকদিন খাই না। আর মায়ের অনেক রেস্ট হয়েছে, আর অনেকদিন দিদাকে দেখা হয় না। মায়ের অনেকদিন রেস্ট হয়ে গেল। মায়ের অনেকদিন রেস্ট হলো। এই গরমের আমাদের ওখানে যে গরম পড়েছে, ও আবার মাকে কষ্ট করে রান্না করতে হবে, সব কাজ করতে হবে। অনেকটা দূর চলে এসেছি সমুদ্র থেকে। তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে গরিবরথ, অনেকটা দূরে পড়েছে কোচটা, অনেকটা হাঁটতে হবে। প্রতি বছর পুরী আসি, প্রতিবারই যাই আমি তাড়াতাড়ি করে। সেম টু সেম। এবারে আসার সময় একটা মানে আনন্দ নিয়ে, এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম, একটা সপ্তাহ হুড়ুর করে কেটে গেল, আবার এক্সাইটমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছি। না সত্যি খুব খুশি, বাড়ি যাচ্ছি। এসে গেছে ফাইনালি স্টেশন। তো স্টেশনে ঢুকে গেছি, কথা বলতে বলতে স্টেশনে ঢুকে গেলাম। চলো, অন্যবার আমি প্রত্যেকবার মায়ের পাশে বসে আছি, আর এবারে প্রথমবার দাদা পাশে বসে এলো। চলো নামবো, ব্যাগ ট্যাগ প্রচুর আছে। আমাদের G1 কোচ পড়েছে, আর ঘড়িতে এখন বাজে 9:48, 10:10 ট্রেন। 9:48 বলছে। চলো ফাইনালি 10:10 মাও আছে। গরিবরথ এক্সপ্রেস। আমার দাদা ব্লগ করছে, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
দেখি দাদা দেখি হাসি মুখ নিয়ে এসেছিলাম, হাসি মুখ নিয়েই ফিরবো। দেখো দেখো এই এটা সেলফি তুলে নাও। 10 টাকা 10 আর 20 মিনিট আছে। এই এক্সাইটমেন্টটা প্রত্যেকবার থাকে, ছোটাছুটি করে যাওয়ার এক্সাইটমেন্ট। অনেকে আসছে আজকে, দেখে ভালো লাগছে। ঠিক আছে, তারা মজা করুক, আমরা তো মজা করেছি এতদিন, এবার তারা মজা করুক। ঠিক আছে, চলো। আজকে সবাই দেখছে, আসার দিনকে একটু এক্সাইটমেন্টে চারিদিকে দেখছিলাম তো, মানে ব্লগ করতে কেমন লাগছিল, মানে সবাই দেখছিল বলে। বাট আজকে তাড়াতাড়ি করে যাচ্ছে, আজকে আর কোনো এ নেই। যারা দেখবে কি আছে। এই তো সেদিনকে এখান দিয়ে গেলাম। জয় জগন্নাথ। আর বাবা নিয়েছে ঠাকুরের ব্যাগ, ঠাকুর আছে বাবার সঙ্গে। এত তাড়াতাড়ি করা হচ্ছে। তো 3 নম্বর। জয় জগন্নাথ। ট্রেন গরিব রথ এক্সপ্রেস। যাওয়ার জন্য আমরা তৈরি। ট্রেনের মধ্যে লাগেজটা ঢুকে গেল। হ্যাপি, খুশি। আমি যখন উঠবো একটু ভিডিওটা তুলে দিবি। নিয়ে গিয়েও চলো ধরো। ঠিক আছে, আচ্ছা চলে এসো বস। তুই এখানটা বস, দেখতে আরো আছে। দিদিকে বসতে দাও, বস। চলে এসো, তুমি এসো। দেখো সেখানে দুটো আছে, 7-8 আছে, বুঝেছো? আর এখানে একটা 10 আছে নিচে, আর এখানে 13। ওটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমাদের 8 মিনিট আর 12 কোনটা কোনটা আপনার কথা উপরে। অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। জয় জগন্নাথ। ওইখানে শুতে অসুবিধা হবে? হ্যাঁ আবার তো না, বাবা বলছে না আমি এদিকটা শুয়ে পড়ব। এদিকে কোথায় শোবে?
এদিকে কোথায় শোবো? হ্যাঁ এদিকে এদিকে সব এদিকে এদিকে শুয়ে পড়ি। এই আপারে? হ্যাঁ তাহলে আমি আপারে শুই। হ্যাঁ আর মা কোথায় শুলে? মায়ের তো এদিকে আট পড়েছে, এদিকে পড়ে শুয়ে নেবে। তাহলে প্রবলেম সলভ। এদিকে সরে এসো না। এখন ঘড়িতে বাজে 10:11 বুঝেন না আর বাংলা অপোজিট সাইডে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এবার আমাদের পুরী থেকে ট্রেন ছাড়বে। মানে ক্লিয়ার নেই বলতে পারি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জয় জগন্নাথ, রাধে রাধে, জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। थोड़ा गर्मी গার্ডটা আছে না, আমি তো জায়গা পাবো না সাথে, গার্ডটা আছে তো অ্যাটলিস্ট পরে লক বলতে হবে না, সামনের চেনটা ছোট চেন আর নিচে একটা বড় চেন। হ্যাঁ আমরা খেয়ে হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং এন্ড উইথ ইসমাইল চ্যানেল। ট্রেনে বসে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি, বাট আজকে ট্রেন জার্নির ফুল ব্লগটা দেখতে থাকো সঙ্গে। খুব গরম। আমরা ট্রেনে অনেকক্ষণই উঠে পড়েছি, 10:10 আর উঠে পড়ার পর কি করছিলাম, একটু বসেছিলাম। মায়ের সাথে কথা বললাম, আমার দিদার সাথে। আমি রাত্রিরে ট্রেন হলে বুঝতেই পারছো উঠি, খেয়ে দিয়ে এসেছি, এবার শুয়ে পড়বো। আর এই পুরীর ফুল এপিসোডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাল সকালে তোমাদের সঙ্গে ব্লগটা এন্ডিং করব, আর এটাই। চলো আজকের ভিডিওটা আমরা রাত্রিবেলা এখন শোবো, তো কালকে সকালে আবার দেখা হবে। টাটা। আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে। ঘড়িতে এখন বাজে 7:24, ঘুমোচ্ছিলাম। তো চলো এবার নামা যাক ট্রেন থেকে। আগে নামবো ওরা, ব্যাগগুলো নামাতে হবে, ব্যাগগুলো নামাতে হবে। रेड बैग तो धर गया আমরা এখন শালিমার স্টেশনে পৌঁছে গেছি। আমাদের পুরী থেকে ট্রেন চলে এসেছে। 7:24 সময় ট্রেন নামিয়ে দিয়েছে। আমি আপারে শুয়েছিলাম, দাদা ওই সাইড আপারে শুয়েছিল, বাবা এই আপারটায় শুয়েছিল, আর মা শুয়েছিল এই মিডিলটা। এখন আমরা বাড়ি যাবো। কালকে রাত্রিরে খুবই ভালোভাবে ঘুমিয়েছি, মানে যাওয়ার দিনে যে ঘুমটা হয়নি, বাট আসার দিনে যাওয়ার দিনে একটা এক্সাইটমেন্ট থেকে ঘুম হয়নি, যে ঘুমালেই পুরী পৌঁছে যাবো। তাতেই এখানে দাঁড়ালাম একটা। ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমাদের, আর বাড়ি আর একটু পর পৌঁছবো। স্টেশনে চলে এসেছি, শালিমার স্টেশন। ঘুম হয়েছিল আমার কালকে, কি রাতে ভালো ঘুমিয়েছি, মানে এমনিতেও আমার খুব ঘুম পাচ্ছিল। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:36, ট্রেন পুরো খালি। এইটা কি ট্রেন দাঁড়িয়ে আছে? ওই দেখো ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে হাতে।
এই ট্রেনটাতে আমরা অনেকবার ট্রাভেল করেছি। আমরা এখন যাচ্ছি টোটো করে, আর অনেকক্ষণই টোটো একটা করেছি, বাট আর ভিডিও করা হয়নি। ভালো বেশ রোদ উঠেছে, যাচ্ছি, দাদাও আছে। আর বাবা সামনে আছে। ঠান্ডা থেকে বেরিয়েছি, গরমে। আজকের ডেটটা হলো 30শে এপ্রিল 2024 অ্যান্ড এখন ঘড়িতে বাজে 8:41। আমাদের এই ফুল পুরী স্পেশাল এপিসোড, পুরী স্পেশাল ট্রাভেল ব্লগ আমি জানি তোমাদের খুব ভালো লেগেছে। আশা করব ঠাকুরের কৃপায় আমরা অনেক জায়গায় ট্রাভেল করতে পারবো আর তোমাদের সঙ্গে এরকমই ট্রাভেল ব্লগ শেয়ার করব। তো অবশ্যই আমার দাদার জিএনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ও আমার থেকেও খুব ভালো ব্লগ করেছে। দাদা আছে, দাদা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ডান্সিং অ্যান্ড উইথ ইন্সপায়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ডস, আমার এক নতুন ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ টাটা, সাবস্ক্রাইব করে দাও।